ওয়েলকাম গাইজ, আই হোপ সকলে ভালো আছেন। আজকে হচ্ছে একটা লার্নিং ভিডিও মেক করতেছি আপনাদের জন্য। বরাবর দুই দিন তো দুইটা ভিডিও দেখছেন, অ্যান্ড হচ্ছে আজকে তৃতীয় দিন দেখবো এই ভিডিওতে কয়টা লার্নিং মানে কয়টা পারপোজ শিখাতে পারে আপনাদেরকে। অ্যান্ড এগুলো শিখে আই থিঙ্ক প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে ওগুলো থেকে আপনারা ভালোই রেসপন্স করছেন, যে মোটামুটি ভালো রেজাল্ট করতেছে। অ্যান্ড আজকে দেখেন আমি ওটিসি মার্কেট ট্রাই করতেছি, আপনারা চাইলে লাইভ মার্কেটে এগুলো অ্যাপ্লাই করতে পারবেন। এখান থেকে ক্যান্ডেল শেষ হওয়া মাত্র আমি হচ্ছে এখান থেকে আপ ডিরেকশনের জন্য ট্রেড নিব। অ্যান্ড এরকম সিচুয়েশন দেখলে অনেকে হচ্ছে ডাউন ডিরেকশনে চলে যায়, বাট এখানে আমি আপ ডিরেকশনে যাওয়ার লজিক হচ্ছে প্রিভিয়াস মার্কেট এখান থেকে হচ্ছে রিটেস্ট করছে। অ্যান্ড আমরা যদি ভালো মতন দেখি এখান থেকে মানে আমাদের এই যে লাইন যেটা ধরে রাখছি না, এই লাইনটা হচ্ছে ফলো করবেন। সো এখানে যে আমাদের রেড কালার ক্যান্ডেলটা আছে, এই রেড কালার ক্যান্ডেলটা হচ্ছে ব্রেকডাউন করছে, এটা একটা ফেক ছিল, ফেক ব্রেকডাউন করে দিচ্ছে। আমি হচ্ছে এখান থেকে যদি জুম করে দেখেন এটা একটা ফেক ব্রেকডাউন ছিল। পরে হচ্ছে আমাদের আবারও এই ব্রেকডাউনটাকে রিয়েল করার জন্য আমাদের একটা গ্রিন কালার ক্যান্ডেল আসে, অ্যান্ড পরে ক্যান্ডেলটা রিটেস্ট করে। ঠিক আছে, রিটেস্ট করার পরে ক্যান্ডেলটা এখন আপে যাবে, কিন্তু এখান থেকে যারা নতুন আছে তারা কী করবে, এখান থেকে ডাউনে যাবে। দ্যাটস ওয়াই আমি এখানে আপের নিচে একেবারে লজিক সিম্পল, অ্যান্ড এটা হচ্ছে প্রফিট এসে পড়বে। মার্কেট যতই দেখেন মার্কেট বড় একটা লং ক্যান্ডেল মানে শ্যাডো মেক করছিল উপরের দিকে, অ্যান্ড এট দ্য লাস্ট টাইম মার্কেট ডাউনের দিকে প্রেশার দিতেছে, বাট এটা দেখবেন উপরে চলে যাবে। সো দেখতে থাকি কি হয়। ওকে, এখনও 5 সেকেন্ড বাকি আছে, অ্যান্ড 3, 2, 1। আচ্ছা, এটা যাই হোক, এটা কিন্তু আমাদের একটা গ্রিন কালার ক্যান্ডেলে ক্লোজিং দিছে, তাই না? অ্যান্ড আমার হচ্ছে একটা ট্রেড হচ্ছে প্রফিট দিচ্ছে, একটা হচ্ছে লস গেছে, যদিও আমার একটা নিচে পড়ছে, কিন্তু আমাদের একটা গ্রিন কালার দিচ্ছে। সো আমাদের এটা ধরতে পারেন এটা আমাদের প্রফিট এসে পড়ছে। বাট এখানে যেহেতু আমার একটা এরর ক্যান্ডেল আসছে, দ্যাটস আমি এখানে হচ্ছে আপের জন্য ট্রেড প্লেস করবো। অ্যান্ড ক্যান্ডেল আমাদের প্রিভিয়াস যে ক্যান্ডেল ছিল সেটা কিন্তু আপে যাওয়ার কথা ছিল, অ্যান্ড সেটা একটা এরর ক্যান্ডেল হয়েছে। সো আমাদের লজিক ঠিক থাকলে এই ক্যান্ডেলটা আপে যাবে, যদি লজিক ভুল থাকে তাহলে হচ্ছে ক্যান্ডেলটা ডাউনে যাবে। সো দেখেন মার্কেট এটা কোন দিকে যায়। আমি হচ্ছে একটু 5 সেকেন্ডে যদি কনভার্ট করে দেখি, 5 সেকেন্ডে একটা এখান থেকে মোটামুটি 2টা ক্যান্ডেল যদি বুলিশ আসে বড়, তাহলে হচ্ছে মার্কেটটা ডাউনে যাবে না। সো এখান থেকে ওকে পুলিশ এসে পড়ছে মার্কেটে। যদি আমরা এখন 1 মিনিট চার্টে যাই তাহলে দেখতে পারবো যে ভালো একটা ক্যান্ডেল হয়েছে, মেক করতেছে। অ্যান্ড আজকে বিশেষ করে মার্কেটগুলো একটুখানি ডাউন দিতেছে বেশি, আপ দিতেছে বেশি এই টাইপের। বাট অ্যাট দ্য লাস্ট মোমেন্ট আমাদের এটা প্রফিট হয়ে গেছে, অ্যান্ড আমাদের এখানে 3টা ট্রেড 3টাই প্রফিট হয়েছে। প্রিভিয়াস যদিও আমাদের প্রফিট ছিল। সো দেখতে পাচ্ছেন আই থিঙ্ক জাস্ট ওয়েট, প্রিভিয়াস যে ক্যান্ডেলটা ছিল এটা একটা ইরোর ক্যান্ডেল ছিল, বাট এটা আমাদের প্রফিট দিচ্ছে। তাই আমি যেহেতু এটা ইরোর ক্যান্ডেল, অ্যান্ড ইরোর ক্যান্ডেল মানে তো বুঝতেছেন এটা দোজি টাইপের ক্যান্ডেল হয়ে গেছে। দ্যাটস ওয়াই হচ্ছে আমি এখানে আপে নিচ্ছি, এটা আমাদের প্রফিট। যদি আমি এখন অন্য একটা মার্কেটে যাই, লাইক USDRS মার্কেটে যাই, অ্যান্ড এখানে আমরা দেখতেছি যে একটা মার্কেট ফুললি ডাউন ট্রেন্ডে চলতেছে। অ্যান্ড দেখি যদি আমাদের প্রিভিয়াস কোনো লাইন থাকে এখানে, তাহলে হচ্ছে আমরা এখানে ট্রেড নিতে পারবো অ্যান্ড ডাউনের জন্য। আচ্ছা, আমি যেটা করবো সেটা হচ্ছে ফার্স্ট অফ অল এখান থেকে একটা হরিজন্টাল লাইন নিব, অ্যান্ড জাস্ট ওয়েট, হরিজন্টাল লাইন নিলাম। একটা নিলে এনাফ। হরিজন্টাল লাইনটা আমরা পারফেক্ট পজিশন অনুযায়ী বসানো লাগবে। সো এখান থেকে আমরা যদি পারফেক্টভাবে বসাই তাহলে হচ্ছে এটা। অ্যান্ড এটা কীভাবে রেসপেক্ট করছে, এই যে এই ক্যান্ডেলটা রেসপেক্ট করছে, তারপর এটা রেসপেক্ট করছে, অ্যান্ড এটা, অ্যান্ড এখানে একটা ব্রেকআউট দিচ্ছে। ওকে, আমরা যদি এখন মার্কেটে এখানে চলে যাই, দেখতেছি এটা ব্রেকডাউন দিয়ে দিচ্ছে, অ্যান্ড আমাদের রিটেস্ট কমপ্লিট। সো আমরা এখান থেকে হচ্ছে ডাউন ডিরেকশনে চলে যাব। ঠিক আছে, টোটাল আমি কত $200 দিয়ে ডাউন ডিরেকশন নিলাম। এখন কথা হচ্ছে এখান থেকে তো আমাদের রিটেস্টের জন্য তো আমরা এই দূরের লাইনটা নিলাম, তাই না? সরি ফর দ্য জুম। আমরা তো রিটেস্টের জন্য ওই মানে অনেক আগের লাইনটা নিছি, বাট এখানে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পারবো আমাদের এখানে নতুন একটা রিটেস্ট লাইন আছে, এই যে এই গ্রিন কালার ক্যান্ডেলটা। সো আমি এখানে যে ধরছি আমি যে ধরছি কার্সর, এটা হচ্ছে আমাদের নতুন রিটেস্ট লাইন। এখন দেখা যাবে যে ক্যান্ডেলটা হয়তো আপে যে এতটুকু টাস্কে আবার ডাউনে আসতে পারে, আবার দেখা যাবে যে সে আগের যে লাইন আছে ওইটা রিটেস্ট করে ডাউনে চলে আসতে পারে। সো যেদিকে যাক মার্কেট ডাউনে যাবে। যদি একটা ছোটোখাটো গ্রিন কালার ক্যান্ডেল দেয় তাহলে হচ্ছে আমাদের পরবর্তী ক্যান্ডেল আবারও ডাউনে যাবে। অ্যান্ড মার্কেট যেহেতু ওভারঅল ডাউন ট্রেন্ড, সো প্যারা নিয়ে লাভ নেই, মার্কেট হচ্ছে পরবর্তীতে ডাউনে যাবে। সো দেখেন এটা আমাদের কী করে, আই থিঙ্ক এটা আমাদের প্রফিট দিয়ে দিবে। সো প্রায় 8 সেকেন্ড আছে, অ্যান্ড 5, 4, দেন লাস্ট 2-1 সেকেন্ডে যদি একটা ইরোর ক্যান্ডেল দেয় তাহলে তো সমস্যা। ওকে, আবার ইরোর ক্যান্ডেল দিয়ে দিছে, সমস্যা নেই। এই ক্যান্ডেলটি একটুখানি কাপে যাওয়ার কথা, বাট আমি এখান থেকে হচ্ছে ট্রেড নিয়ে নিছি। দেখি, এটা হচ্ছে আমাদের শিওর শট হওয়ার কথা। আমি একটু আপে গেলে ওকে, আমরা যেহেতু এখানে সেফটি মার্জিন মোটামুটিভাবে পাইছি, সো আমরা সেফটি মার্জিনে ইউজ করে নিয়ে নিছি ট্রেড। অ্যান্ড এটা লজিক সিম্পল, প্রিভিয়াসলি বলে দিছি ক্যান্ডেলটা এবার ডাউন হবে, এবার যেদিকে যাক। অ্যান্ড প্রিভিয়াস যে USDBRL যেটা ট্রেড করছিলাম ওইটা একটা প্রাইস সেম। অ্যান্ড NZD JPY মার্কেট একটুখানি দেখি,
এনজেডি জেপিওয়াই মার্কেট ওভারঅল এটাও ডাউন ট্রেন্ডের মার্কেট, অ্যান্ড এখানে একটা শর্ট ব্রেকআউট হয়েছে। এখানে আমাদের ট্রেডিং নেওয়ার একটা ট্রেড নেওয়ার একটা অপরচুনিটি মিলতেছে এই জায়গাটায়, ঠিক আছে। এখানে এই যে আমাদের এই ক্যান্ডেলটার শিও শর্ট ছিল, যদিও আমাদের এটা ডাউনে এসে পড়ছে, শিও শর্ট মিস হয়ে গেছে। ওকে, আমরা হচ্ছে একটুখানি দেখবো, এখানে তো ব্রেকআউট করে দিছে অ্যান্ড আবারও ডাউনে আসছে। আমার মনে হচ্ছে এটা ফুলফিল করতে পারেনি এই গ্যাপ আপ, যার কারণে হচ্ছে এই গ্যাপটা হচ্ছে সে ফুলফিল করতে পারেনি, দ্যাটস এরকম করতেছে। বাট এবার ফুল করে ফেলছে গ্যাপ। এবার দেখেন, এবার যদি শিও শট না হয় তাহলে আর কী বলবো, এখান থেকে 1000 একবার ডাউনে যাবে। আমাদের প্রিভিয়াস একটা ক্যান্ডেল ছিল যেটা হচ্ছে কী বলে ইউরোর ক্যান্ডেল ছিল, সো এটার মধ্যে আমরা ট্রেড করে লস করে ফেলছি। আর পরবর্তী ক্যান্ডেল ফিল আপ করছে, বাট আমরা ফিল আপের আগেই ট্রেডটা নিয়ে নিছি, ঠিক আছে। সো দেখেন এই ট্রেডটা 100% ডাউন যাবে। যদি আমি প্রিভিয়াসলি বলছিলাম যে ডাউন যাবে, বাট ওইটা আমি ভাবছিলাম যে এটা হয়তো উপর থেকে রিটেস্ট করে একটা শ্যাডো দিয়ে ডাউন যাবে। বাট আমাদের এই যে বলছিলাম আগেই বলে দিয়েছিলাম যে এখানে একটা ক্যান্ডেল আছে, ঠিক আছে, যে ক্যান্ডেলটা আমাদের নতুন রিটেস্ট পয়েন্ট, ওই ক্যান্ডেলটাই রিটেস্ট করছে, তারপর ডাউনে আসছে। সো দেখেন এখন নতুন করে যদি আমরা এই ক্যান্ডেল অনুসারে খেয়াল করি তাহলে দেখতে পারবো যে এখানে একটা ব্রেকআউট হইতেছে আবার এখানে। আচ্ছা, অত কিছু দেখা লাগবে না, আপনারা জাস্ট এটাই দেখেন, এটা দেখেন তাহলেই হবে। অ্যান্ড এটা দেখি আমরা কি করে ডাউনে যাওয়ার কথা, বাট আবার আপের দিকে মুভমেন্ট দিতেছে। অ্যান্ড 5 4 3 2 1 অ্যান্ড আবার ইউরোর ক্যান্ডেল, বাট আমাদের উপরে ট্রেড ছিল কিন্তু ক্যান্ডেল ডাউনে রিসিভার, ঠিক আছে, ক্যান্ডেল আবার ডাউনে রয়েছে, বাট আমাদের প্রফিট আছে মোটামুটি ভালোই। সো এখানে আমরা একটু অ্যাভয়েড করবো, কারণ হচ্ছে আমাদের প্রিভিয়াস যে লাইনটা আছে, এখানে যেটা আছে আমাদের যে লাইন, এই লাইনটা ছিল আমাদের রিটেস্ট পয়েন্ট লাইন আগের। সো এবার যেহেতু এটা ব্রেকআউট করে দিচ্ছে, এবার হচ্ছে মার্কেট আপ ট্রেন্ডে যাওয়ার একটু পসিবিলিটি আছে এখান থেকে। সো এখানে আমি মোটামুটি অ্যাভয়েড করবো, কারণ আমার এখান থেকে প্রিভিয়াস যে লস ছিল সেই লসটা হচ্ছে রিকভারি করা হয়ে গেছে। সো আমরা এখান থেকে এটা অ্যাভয়েড করে দিব। অ্যান্ড যদি আমরা এখান থেকে দেখি আরও কিছু মার্কেট, আমরা এনজেডি জেপিওয়াই দেখছিলাম, এনজেডি জেপিওয়াই আমাদের একটা শিওর শট আমরা মিস করে ফেলছি, বাট সমস্যা নাই। আমরা এনজেডিওয়াই একটু পিছনটা দেখবো মার্কেটের কী অবস্থা। সমস্যা হচ্ছে মার্কেটে আজকে বৃহস্পতিবার, তো মার্কেটের জন্য নাই কোনো। ওকে, মার্কেট খুবই ডাউন ট্রেন্ডে আছে, যেটা হচ্ছে এখনও পর্যন্ত কোনো ক্যান্ডেল এই পর্যন্ত যায় নাই। সো আমরা অ্যাভয়েড করবো, অ্যাভয়েড করা ছাড়া কোনো ওয়ে নাই। অ্যান্ড ইউএসডি এআরএসটা আবার একটু দেখি, যদি আমাদের এখানে আবার রিটেস্ট করে তাহলে হচ্ছে আমরা ট্রেড নিতে পারবো। ওকে, আমরা এখান থেকে এখন নিচের দিকে টাচ করলে আপের দিকে চলে যাব। ওকে, আর একটু যদি নিচে আসে তাহলে হচ্ছে আমি আবারও ট্রেড নিব, এর কারণ একদম ইজি, আমি বলে দিচ্ছিলাম যেটা আমাদের আগের রিটেস্ট লাইন। সো নতুন রিটেস্ট লাইন হিসাবে আমাদের এটা রিটেস্ট করতে আসছে, ঠিক আছে। সো এখান থেকে হচ্ছে আপে যাবে, এটা ব্রেকআউট। ওকে, আমাদের ক্যান্ডেল তো আমাদের কথা মতোই চলতেছে, বাট হুটহাট করে আবার ডাউনে এসে করে। সো আমি প্রিভিয়াস যেটা দেখেছিলাম এই ক্যান্ডেলের লাইন হচ্ছে এখানে, অ্যান্ড এটা যেহেতু রিটেস্ট করছে, সো এই ক্যান্ডেলটা আপে যাওয়ার কথা। প্রিভিয়াস দুইটা ক্যান্ডেল আমাদের ডাউন দিছে। সো দেখি এই ক্যান্ডেলটা কী করে। ওকে, আমি হচ্ছে একটু 5 সেকেন্ডে কনভার্ট করবো। ক্যান্ডেলটা বুলিশ থেকে বারবার বেয়ারিশ হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে লস করার না কোনো ওয়ে নেই, এটা আমাদের হচ্ছে প্রফিট হয়ে যাবে এখন, এই যে বলছিলাম না। তার মানে আমাদের প্রিভিয়াস যে লস করেছে বলতে এই ক্যান্ডেলটা আমাদের কিন্তু প্রেডিকশন ঠিক ছিল, দেখছেন। পরবর্তী আমরা ইউরোর ক্যান্ডেলের পরে আবার প্রফিট দিয়ে দিছিল, বাট এবার যেহেতু এটাকে সে এবার রেসপেক্ট করতেছে, সো এইসব করে আবার আপের দিকে চলে গেছে। অ্যান্ড এখানে যেহেতু একটা গ্যাপ আপ হয়েছে, তার মানে বোঝা যাবে যে মার্কেট এখান থেকে মোটামুটি এখন আপ ট্রেন্ডে শিফট হচ্ছে মার্কেট। সো আমরা চাইলে এখান থেকে এখন আপের জন্য ট্রেড নিতে পারি, বাট না, এখান থেকে হচ্ছে আমরা কোনো ট্রেড নিব না। এখান থেকে হচ্ছে আমরা অ্যাভয়েড করে পরবর্তী মার্কেটগুলো একটু দেখবো। মার্কেট হচ্ছে একটা মার্কেট অ্যাড করে নেই, জাস্ট ওয়েট করেন। ইউএসডিএমএক্সএন মার্কেট অ্যাড করবো, অ্যান্ড ইউএসডিএমএক্সএন মার্কেট অ্যাড করার পরে এখান থেকে এই ক্যান্ডেলটা শেষ হওয়ার পরে, যদিও আমাদের যেহেতু মার্কেট এখান থেকে এই ক্যান্ডেলটার উপর ডিপেন্ড করতেছে, আমাদের এখানে একটা বুলিশ পাওয়ারফুল একটা ক্যান্ডেল আছে। যদি এই ক্যান্ডেলটার একটুখানি ওকে মানে এটাকে ব্রেক না করতে পারে তাহলে হচ্ছে আপে যাওয়া লাগবে, আর যদি ব্রেক করে আমরা ডাউন যেতে পারি, বাট ব্রেক করবে না। দ্যাটস ওয়াই আমি হচ্ছে এখন এখান থেকে আপের জন্য যাব। ওকে, লজিক সিম্পল এবারও, কারণ এখানে আমরা কোনো এমটিজি ইউজ করবো না এই ট্রেডটা। যদি লস হয় তো লস, ঠিক আছে। তবে ট্রেডটার প্রপার একটা রিজন আপনাদেরকে দেই। এখানে মনে একটা গ্যাপ ডাউন এসেছে আমাদের এখানে, এটার জন্য দেখা যেতেছে না। গ্যাপ ডাউন হলে একটুখানি রিস্ক আছে, ঠিক আছে। যদি গ্যাপ ডাউন না হয় তাহলে হচ্ছে আমাদের প্রফিট হয়ে যাবে, কিন্তু গ্যাপ ডাউন থাকলে রিস্ক আছে। আচ্ছা, এখানে আমাদের যে বুলিশ ক্যান্ডেলটা ছিল, বেয়ারিশ ক্যান্ডেলটা ছিল, বেয়ারিশ ক্যান্ডেলটার ক্লোজিংয়ের পরে একটা গ্যাপ ডাউন দিয়ে দিচ্ছে, অ্যান্ড এখান থেকে যাওয়ার কথা ছিল মার্কেট ডাউনে, বাট এখান থেকে যদি ক্যান্ডেলটা ফলো করেন দেখতে পারবেন এটা বুলিশ ক্যান্ডেল হয়েছে। অ্যান্ড এই বুলিশ ক্যান্ডেলটা একটা পাওয়ারফুল ক্যান্ডেল, অ্যান্ড পরবর্তী ক্যান্ডেলের আবার একটা বুলিশ ক্যান্ডেল হয়েছে, অ্যান্ড এই বুলিশ ক্যান্ডেলের একটা ছোটো একটা গ্যাপ আপ হয়েছে। এই অনুসারে এখান থেকে মার্কেট যেহেতু এই ক্যান্ডেলটাকে যদি সে ফুলফিলভাবে না করে,
তাহলে হচ্ছে এই ক্যান্ডেলটা আপে যাওয়ার কথা। এই একটা মাঝখানে ইরোর ক্যান্ডেল আসছে। সো দেখি এই ক্যান্ডেলটা আমার এখন এখান থেকে দেখা যেতেছে না যে এটা কি গ্যাপ ডাউন দিছে কিনা। গ্যাপ ডাউন না দিলে হয়, গ্যাপ ডাউন না দিলে আমাদের এটা প্রফিট হয়ে যাবে। অ্যান্ড লাস্ট 5 4 3 2 1 অ্যান্ড আওয়ার প্রফিট। দেখিনি এখন গ্যাপ ডাউন দিছে কি দিছে না, জাস্ট ওয়েট করেন প্রফিটটা আসুক। ওকে, এখান থেকে কিন্তু গ্যাপ ডাউন দিছে দেখছেন, তারপর আমাদের কিন্তু প্রফিট দিয়ে দিছে। অ্যান্ড এখানে একটা প্যাটার্ন শো করতেছে, রেড গ্রিন একটা প্যাটার্ন শো করতেছে, বাট আমাদের প্রফিট হয়ে গেছে, আমরা করবো না। আমাদের মোটামুটি 3-4টা ট্রেড নিছি, 3-4টা ট্রেড ভালোভাবে এক্সপ্লেন করতে পারছি আই হোপ। অ্যান্ড ভিডিওটা হচ্ছে লং হয়ে গেছে, প্রায় 10 মিনিট ওভার। সো এই ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।